আসসালামু আলাইকুম। যেখানে থাকছে আইফোন ডিজাইন, ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি, ১২৮ জিবি রম অ্যান্ড ১৮ জিবি ডাইনামিক র্যাম, 90 হার্জের রিফ্রেশ রেট, ৪৮ মন ফ্লুয়েন্সি অ্যান্ড সিলিং ফোন থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা অ্যান্ড ফোনটিকে হাত দিয়ে ইশারা করে সোয়াইপ করতে পারবেন। রেন ওয়াটার স্মার্ট টাচ, তার মানে হচ্ছে পানি লেগে থাকবে তারপরে আপনি ফোনটিকে টাচ করলেও কাজ করবে। সো এত কিছু নিয়ে ফোনটি লঞ্চ করেছে, চলুন শুরু করা যাক। আর বস, সাবস্ক্রাইব তো বানতা হে। তাছাড়াও ফোনটিতে রয়েছে পাওয়ারফুল প্রোটেকশন, আর এটা হচ্ছে তার বক্স, যা হলুদ কালারের বক্সটি পেয়ে যাচ্ছেন। বক্সের গায়ে অনেক কিছু ইনফরমেশন লেখা রয়েছে। বক্সের নিটটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে সিম রেজিস্টর অ্যান্ড কুইক গাইড, ক্লিয়ার কভার কেস, এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড একটি 15 ওয়াটের সুপার বক্স চার্জার। আর বস, ফোন তো থাকছেই। যদি আমরা ফোনটির ডিজাইনের কথা বলি, দেখুন এখানে আইফোনের সঙ্গে ফোনটিকে কম্পেয়ার করে দেখতেই পারছেন, যেখানে হয়তো একটুখানি পার্থক্য রয়েছে। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে দেখুন, মনে হচ্ছে কিছু সাফ করা রয়েছে। যাই হোক, ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন, ডার্ক গ্রিন অ্যান্ড স্পার্কলি গোল্ড। গাইড, ফোনটি টিকনেস রয়েছে 7.0 cm অ্যান্ড এটি একটি অসম লুকের ফোন। ফোনটিতে রয়েছে IP54 ওয়াটার রেস্টেন্ট, তবে ফোনটির সামনের দিকে রয়েছে ওয়াটার টপ নস। ফোনটির ফ্রন্ট সাইডে এখানে ক্যামেরার সঙ্গে মিনি ক্যাপসুল পেয়ে যাচ্ছেন 2.0। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন, যেখানে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অ্যান্ড ফোনটিকে আপনি টপ থেকেও দেখতে পাচ্ছেন, যা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগছে। এবার কিন্তু ফোনটির বটনে 3.5 হেডফোন জ্যাক রয়েছে, যা সবার প্রিয়, অ্যান্ড সি টাইপ পোর্ট স্পিকারও রয়েছে অ্যান্ড লেফট সাইডে রয়েছে সিম ট্রে। হ্যাঁ, তার সাথে সাথে ফোনটি কিন্তু লাইট ওয়েটে রয়েছে, যার ওয়েট থাকছে 188 গ্রাম অ্যান্ড ফোনটিতে রয়েছে একটি স্পিকার, একটি মাইক অ্যান্ড একটি নয়েজ ক্যালকুলেশন। গাইজ, যদি আমরা এবার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লে এখানে ব্যাজেলের চেন ঠিকঠাক রয়েছে। এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.7 ইঞ্চের ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে, 16x720। ব্রাইটনেস রয়েছে পিক ব্রাইটনেস 450 নিট। ডিসপ্লেতে রিফ্রেশ রেট রয়েছে 90 হার্জের, টাচ স্যাম্পলিং রেট রয়েছে 180 হার্জের, স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 90.3%। আপনি ডিসপ্লেতে একেবারে 1% ব্রাইটনেস কমিয়ে নিয়ে আসতে পারবেন। ডিসপ্লেতে যদিও 5 ক্যামেরা নাই, তারপরে কিন্তু এখানে ইউনিক লাগছে, ক্যামেরাটি অনেক ছোট্ট আকারে দেওয়া হয়েছে। এখানে রেইন ওয়াটার টাচ রয়েছে অ্যান্ড IP54 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। তবে ডিসপ্লেতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে সেটা আমার জানা নাই, তারপরে কিন্তু ফোনটিতে অনেক শক্তিশালী প্রোটেকশন ইউজ করা হয়েছে। এতগুলো টেস্ট করা হয়েছে ফোনটিতে একবার ডপ টেস্টগুলো দেখুন, কতটা স্পিডে ফোনটি ছোড়ার পরে ফোনটি কিন্তু কোনো ক্ষতি হয়নি অ্যান্ড ফেস আইডি লক রয়েছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের সাইডে রয়েছে। গাইড, যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট সাইডে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে আপনি ব্যাক সাইডে 1080p ভিডিও শ্যুট করতে পারবেন 30 fps অ্যান্ড ফ্রন্ট সাইডে 720p ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে তোলা আপনি কিছু স্যাম্পল দেখতে পারছেন, যা ফটোগুলোর কালার কিন্তু ঠিকঠাকই রয়েছে, যা ন্যাচারালি লাগছে। ডিটেলস যেখানে ঠিকঠাক মেনশন করেছে অ্যান্ড আকাশের কালারটি দেখুন, এখানে ডাইনামিক রেঞ্জও অনেক ভালো করেছে। সুতরাং আমরা বলতে পারি যে মেইন ক্যামেরা দিয়ে ফটো কিন্তু অনেক ভালো তুলেছে। পোর্ট্রেট মোডেও আপনি কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন। গাইড, ভিডিওগ্রাফি আপনি দেখতে পাচ্ছেন, যা আপনি আন্দাজ অবশ্যই লাগাতে পারছেন। যদি আমরা ওভারঅল ক্যামেরার কথা বলি, তাহলে ঠিকঠাক এখানে রয়েছে। গাইড, যদি আমরা সফটওয়্যারের কথা বলি, তাহলে এখানে রয়েছে Realme UI অ্যান্ড Android 14 রয়েছে। গাইড, যেখানে প্রসেসর রয়েছে 1912 চিপসেট, যেখানে জিপি রয়েছে মালেসিয়া 57 M2। তবে এখানে 12 জিবি র্যাম আর 128 জিবি রম পেয়ে যাবেন, তার সঙ্গে 6 জিবি আরও এক্সটার্নাল পেয়ে যাবেন। তাছাড়াও এখানে এই ফোনটিতে 2টি সিমের সঙ্গে মেমোরি কার্ডের জায়গা আপনি পেয়ে যাবেন। গাইজ, এই ফোনটির অ্যান্ড্রয়েড করে যদি কথা বলি, তাহলে মোটামুটি 3 লাখের আশেপাশে থাকে। সো এই ফোনটিতে আপনি লো গ্রাফিক্সে গেম খেলতে পারবেন, জেনসিন ইম্প্যাক্ট, এটাও আপনি লো গ্রাফিক্সে খেলতে পারবেন। তাছাড়া আপনি লো গ্রাফিক্সে গেম খেলতে পারবেন, বেশি এক্সপেক্ট করবেন না, কেন এই প্রসেসরটি একটি লো বাজেটের প্রসেসর, যা ফোনটি লঞ্চ করেছে মাত্র 10,000-এ। সুতরাং আমরা বলতে পারি যে 10,000-এ এটি একটি বেস্ট ফোন হতে চলেছে, কেননা ক্যামেরা, পারফরমেন্স সবকিছু এখানে অ্যাকুরেট রয়েছে, ডিজাইন বলুন সবকিছু ঠিকঠাক রয়েছে। সো গাইজ, অবশ্যই আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।